কুল কায়নাতের সৃষ্টি জগতে সরদার আমার আল্লাহ পাক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। কিতাবের মধ্যে যদি আপনারা দেখেন তাহলে চন্দ্র, সূর্য, আসমান, জমিন, নবী, রাসূল সবকিছু পাবেন। কিন্তু কিতাব সারা কিছু কথা যদি আমি আপনাদের সামনে বলি, আমরা যেখানে বসে আছি পাশে হাইওয়ে রোড, এই রোডটাও কিন্তু হয়তো আমার নবী যদি পৃথিবীতে নাই, আমাদের কোনো বুঝে আসে। আমাদের সান্দরা খেলার মাঠটাও হয়তো না যদি আমার নবী পৃথিবীতে নাই। আপনারা যদি এখানে বসেছেন আপনারাও বসতে পারতেন না আমার নবী পৃথিবীতে না আসে। আপনাদের এলাকার চেয়ারম্যান হইতো না, মেম্বার হইতো না। কথা আসতে হবে। বাংলাদেশ নামের কোন দেশ হয়তো না আমার নবী পৃথিবীতে না আসলে। কথা কি বুঝে আসতেছে? গোটা কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমার নবীর খাতিরে, ঠিক কিনা? সেই বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার কিছু বলার ক্ষমতা নাই। আর মানুষ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যতই করবে কোনোদিন শেষ করতে পারবে না। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আমার নবীর আলোচনা শুরু হয়েছে। রূহের জগৎ থেকে আমার নবীর আলোচনা শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ পাক জান্নাতে দিয়েছেন, সেখান থেকে আমার নবীর আলোচনা শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে এ পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত আলোচনা হইতেই থাকবে। আমার নবীর জীবন আদর্শ আলোচনা করে কেউ শেষ করতে পারবে না। কথা কি বুঝে আসতেছে? এর আমার আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করে বিশ্ববাসীকে আল্লাহ পাক একটা মেসেজ দিয়েছেন যে তোমরা আমার হাবিবের আলোচনা কি করবে, কোন দিক থেকে করবে, কোন জায়গা থেকে করবে। এবং আলোচনা করতে করতে আবার যদি একবারে বেশি উপরের দিকে বাড়ায় ফেলাও সেটাও যে হবে না, আবার যদি একটু নিচে নামায় ফেলাও সেটাও হবে না। তাহলে আমার হাবিবের আলোচনা যেখানে তিনি, যেই মোকামের তিনি, যেই চেয়ারের তিনি, যেই পজিশনের তিনি, এই যেই মর্যাদার তিনি, সেই মর্যাদায় রাইখা যদি আলোচনা করতে চাও তাহলে আমি যার খাতিরে আসমান জমিন কুল কায়নাতকে তৈরি করেছি তার জীবনী সর্বপ্রথম আমি আল্লাহ পাক তোমাদের দরবারে পেশ করছি। সে আমি আল্লাহ পাক 30 পারা কোরআন আমার হাবিবের জিন্দেগি হিসাবে নাযিল করেছি। 30 পারা কোরআন আমার নবীর জিন্দেগি। কথা বুঝে আসে না? বিসমিল্লাহর বাদ থেকে শুরু করবেন সূরা নাসের সিন পর্যন্ত গোটা 30 পারা কোরআন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই 30 পারা কোরআন আল্লাহ পাক তাদের জীবনী হিসাবে নাযিল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আম্মা জান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি খুব কাছে থেকে দেখছেন, সুতরাং আপনি আমাদেরকে রাসূলের জিন্দেগি সম্পর্কে কিছু বলেন। আম্মা জান জিজ্ঞেস করেছেন, তোমরা কি কোরআন শরীফ পড়া ছেড়ে দিয়েছেন? বলেন, আমরা তো কোরআন পড়া ছাড়ি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কানা কুলুল কোরআন, 30 পারা কোরআন হইল তোমাদের নবীর জীবনী। সুবহানাল্লাহ। আরো আজকে আমার নবীর জিন্দেগি। কথা কি আপনাদের বুঝে আসতেছে? 30 পারা কোরআনের দিকে যদি আপনি তাকান, এক একটা করে বিসমিল্লাহর বাদ থেকে সূরা নাসের সিন পর্যন্ত রাসূলের 3.5 হাত ভরি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি, হুজুরের জন্ম, হুজুরের বসবাস, যাবতীয় সবকিছু 30 পারা কোরআনের মধ্যে তালাশ করলে পাওয়া যাবে। এমন কোনো দিক নেই যে দিকটা কোরআনে কারিমে আল্লাহ পাক বর্ণনা করেন না। ঘর বন্ধুগণ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আপনি যদি এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আল্লাহর হাবিব কোন শহরে জন্মগ্রহণ করেছিল, এই ব্যাপারে কি তুমি কোরআন আমাকে কিছু বলতে পারো? কোরআন বলে, লা আকসিমু বিহাযাল বালাদ। আচ্ছা হুজুর কোন শহরে বসবাস করেছেন এই সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে, ওয়া হাযাল বালাদিল আমিন। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসছিলেন, আল্লাহ পাক তাকে সবচাইতে সুন্দর চেহারা দিয়ে গঠন দিয়ে পৃথিবীতে তৈরি করেছেন। তো হুজুরের চেহারাটা কেমন ছিল এই সম্পর্কে কোরআন তোমার কাছে কোনো বর্ণনা আছে? কোরআন বলে, ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা। বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথাবার্তা বলতেন, হুজুর যে কথা বলতেন এই কথাগুলি সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আচ্ছা হুজুর তো অনেক সময় কথা বলতেন না,
সব অনেক সময় হুজুর চুপ করে বসে থাকতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুপ করাটা সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা ইন্না আলাইনা জামাআহু ওয়াল কুরআন। কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন অনেক বিষয় আছে যেই বিষয়গুলি হুজুরের ব্রেইনে প্রকটিত হলো প্রকাশ করার আগেই বাস্তবায়ন হয়। এমন কিছু সম্পর্কে তোমার জানা আছে? কোরআন বলে ফালানুবাল্লিগান্নাকা কিবলাতান তারদাহ। কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিনাটা ছিল এই সিনাটা সম্পর্কে তুমি কিছু বলতে পারবা? কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনকে বলেন ও কোরআন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মধ্যে দুইটা হাত ছিল, হুজুরের ডান হাতটা কেমন ছিল এই সম্পর্কে তুমি কিছু জানো? কোরআন বলে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলে তাইলে হুজুরের বাম হাতটা সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চলাফেরা করতে এই সম্পর্কে কিছু জানো? কোরআন বলে কুল সিরু ফিল আরদ। বলে আচ্ছা তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনেছি হুজুর নাকি বিবাহ শাদী করেছেন, তো হুজুরদের স্ত্রীদের সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা। বলে আচ্ছা তাইলে হুজুরের ঘরে শুনছি মেয়ে সন্তান জন্ম গ্রহণ করেছেন আর মেয়েদেরকে লালন পালন করে হুজুর বিবাহ শাদী দিয়েছেন, মেয়েদের সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করেছেন তার শ্বশুর সম্পর্কে কিছু জানো? বলে ওয়াল্লাযীনা মাআহু। বলে শ্বশুর তো একজন আরো আছে। বলে আশিদ্দাউ আলাল কুফার। তাহলে মেয়ে যে বিয়ে দিয়েছে জামাই সম্পর্কে কিছু বলতে পারবা? বলে রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। 30 পারা কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, এই জিন্দেগি কোরআন শরীফ পুরা জিন্দেগি আল্লাহ পাক নাযিল করেছেন আমাদের সুবিধার্থে। আমার বন্ধুগণ, কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, সেই কালামের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন বিভিন্ন জায়গায়। কিন্তু 30 পারা কোরআন আপনি তালাশ করে দেখেন, যত নবী পৃথিবীতে আগমন করেছেন বিভিন্ন নবীদেরকে আল্লাহ পাক নাম সহ সেখানে ডাক দিয়েছেন। ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া নূহ। আছে না নাই? আছে না নাই? 30 পারা কোরআনের ভিতরে ইয়া মুহাম্মদ আছে, ইয়া মুহাম্মদ আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া মুহাম্মদ বলে কোনো জায়গায় ডাক দেয়নি সম্মানার্থে, শুধু তাই ইয়া নবী এই কথাটাকে কোরআন শরীফের কোনো জায়গায় আছে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেখানে সম্বোধন করতে হয়েছে সব জায়গার ভিতরে বলছেন ইয়া আইয়ুহান নবী। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ও আমার ভাইরা, সম্মানের সাথে কথা বলেছেন। 30 পারা কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে অনেক আয়াত কোরআন শরীফের মধ্যে নাযিল হয়েছে। এখন এই কোরআন শরীফ যদি আপনি তালাশ করেন তাহলে দেখবেন যে কোরআনের ভিতরে যত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতে হয়েছে সব জায়গায় আল্লাহ পাক এককভাবে সুনির্দিষ্ট করে আমার নবীকে সম্বোধন করেছেন, সাথে কাউকে শরীক করে নাই এবং সম্মানসূচক শব্দ ব্যবহার করেছেন। কোরআনে কারীম এইখানে উলামায়ে কেরাম বলতে চাই 30 পারা কোরআন যদি আপনি তালাশ করেন সেই কোরআনের ভিতরে দেখবেন যত জায়গায় আল্লাহ পাক কোরআনকে সম্বোধন করেছেন সম্মানসূচক শব্দ সম্বোধন করেছেন। যেমন কোরআন শরীফের ভিতরে কোরআন শরীফের আরবি অক্ষর 30টা, এই 30টা আরবি অক্ষরের ভিতরে একটা অক্ষর যারা মাদ্রাসায় পড়েন আলেম ওলামায়ে কেরাম তারা ভালো বুঝবেন, কাফ। কাফ জমির, ওই কাফ জমিরটা ব্যবহৃত হয় আরবি ব্যাকরণে, আরবি ভাষায় এমন এক জায়গায় যেখানে অতি সম্মান ব্যক্তিকে সুনির্দিষ্ট করে এককভাবে সম্বোধন করতে হলে সেই জায়গায় আরবিতে ব্যবহার হয় কা কা কা। যত জায়গায় 30 পারা কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করে কথা বলেছেন সব জায়গায় আল্লাহ পাক এই অক্ষরটা সম্মানের সাথে ব্যবহার করেছেন কা কা কা। যেমন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ফালানুওয়াল্লিয়ান্নাকা লা তুহাদ্দিথু বিহি লিসানাকা ইয়া ওয়া মা আরসালনাকা। সব জায়গায় কা কা।
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك কথা বুঝে আসতেছে আমি ইমরান কাসিমি সাহেবের মতো হাফেজ না, হাফেজ হলে একটু বেশি বুঝি। 30 পারা কোরআন সব জায়গায় তালাশ করে দেখবেন, যেখানে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করতে হয়েছে সেখানে জমির কাফ 1 বছর ব্যবহার করেছেন, সুনির্দিষ্ট করে হাবিবকে আল্লাহ পাক সম্বোধন করেছেন, সেই জায়গায় বলেছেন কা 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 হাবিব আপনি, মাহবুব আপনি। ইন্না আতাইনাকা হাবিব মাহবুব আপনাকে দান করেছি। আলা রাব্বিকা মাহবুব আপনার রবের কসম। কার রবের কসম? আপনারও ঘুমাইছে? কার রবের কসম? রব কি শুধু হাবিবের নামে না? কথা আসতে বলছেন কুল কায়নাতের রব, কিন্তু আল্লাহ পাক বলেন ফালা রাব্বিকা, ও হাবিব আপনার রবের কসম। মুফাসসিরিনগণ বুজুর্গগণ লিখেছেন, ও হাবিব রব আমি আপনার, যারা হবে আপনার তারা হবে আমার। ফালা রাব্বিকা, ও হাবিব মাহবুব আপনার রবের কসম, অর্থাৎ বোঝা গেল আমি আপনার, যারা হবে আপনার তারা হবে আমার। যারা আপনার না তারা আমার, কথা আসছে, যারা আপনার না তারা আমার, জি যারা আপনার তারা আমার। বেলাল আপনার, বেলাল আমার। হযরত ওমর আপনার, ওমর আমার। আবু বকর সিদ্দিক আপনার, আমার। সমস্ত সাহাবী আপনার, আমার। আবু জাহেল আপনার নয়, আমার নয়। ঠিক? আবু লাহাব আপনার নয়, আমার নয়। আবু তালেব আপনার নয়, আমার নয়। বুশ আপনার নয়, আমার নয়। ট্রাম্প আপনার নয়, আমার নয়। ওবামা আপনার নয়, আমার নয়। নাস্তিকের মুক্তার আপনার নয়, আমার নয়। আমার যারা আপনার তারা হবে আমার, যারা আমার না, যারা আপনার না, যারা আপনার না তারা আমার না। কথা আসতে জি মুসলমান কোন ভাষায় বুঝাবো আমরা মুসলমান নবী প্রেমিক কথা কথা নবী প্রেম আছে জি আছে ভিতরে কতটুকু আছে কতটুকু সাহাবী বলেছেন সাহাবী তোমার জায়গায় যদি নবী মুহাম্মদকে হত্যা করে দেই, এই কথাটা যদি শুধু শুনে মানো আমাকে ছেড়ে দেওয়া। নবী মুহাম্মদ হইল মদিনায়, সাহাবী মক্কায়, তাকে আটকে বলতেছেন তোমার জায়গায় নবী মুহাম্মদকে যদি হত্যা করে দেই, এই কথা তুমি মানো, তাইলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। সাহাবী বলছেন আমাকে আমার জায়গায় নবী মুহাম্মদকে হত্যা দূরের কথা, নবী মুহাম্মদের পায়ে একটা কাটা লাগলেও বরদাস্ত করা হবে না। সেই প্রেম আমাদের ভিতরে আছে। মুসলমান আবু জাহেল নবীকে যেই ভাষায় গালি দিতে পারে নাই, আবু জাহেল নবীকে যেই ভাষায় গালি দেয় নাই, এর চাইতে বড় ভাষায়, এর চাইতে কঠিন ভাষায় বাংলাদেশের বড়রা রাসূলকে গালি দিয়েছে। বড় চোখ কি সুন্দর মুসলমান একজন, মুসলমান একজন মসজিদ में चंदा भी दो दुकान में शराब पी, अल्लाह भी खुश रहेगा, शैतान भी नाराज। मंदिरे जाए राम राम, काली पूजाয় যায় রাম রাম, আর মসজিদে ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় নাই আসেন
যখন কালী পূজা দুর্গা পূজা যখন সামনে আসে, আমার দেশের কিছু মুসলমানেরা আমদানি মুসলমান স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব। আমি জিজ্ঞেস করতে চাই, ধর্ম যদি যার যার উৎসব যদি সবাই হয়, তাহলে বিয়েও তো যার যার, বউ তো সবাই সবাই। এই যে আপনাদের পাশে ক্ষেত, জমিন যার যার, ফসল সবাই সবাই। আসেন দেখি সবাই দোকান যার যার, মাল সবাই। কথা বলেন না কেন? পুষ্করি যার যার, মাছ সবাই। হবে হবে হবে। আমার দোকানের মাল যদি আমার হয়, আমার পুষ্করির মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার বিয়ের ফল যদি আমার হয়, ধর্ম যার উৎসব আমার উৎসব আমার কাছে, আমার ঈদ আমার কাছে, আমার সমাজ আমার কাছে। হিন্দুদের কালী পূজা হিন্দুদের কাছে, কোনো মুসলমানের কোনো ঈদে, কোনো মুসলমানের দুর্গা, মানে মুসলমানের কোনো সবে বরাতে, সবে কদরে আজ পর্যন্ত একটা হিন্দু দেখার জন্য আগমন করে নাই। মুসলমান লজ্জা থাকা দরকার। আমরা কি দুর্গা পূজায় যাইতে পারি? কথা আসতে হবে। ভালোবাসা অঞ্চলে করতে হবে, নিজের জানের চাইতে বেশি। আজকে যদি এমন কোন অবস্থা আপনাদের সামনে আসে যে নবী মুহাম্মদের দল সারো নাইলে দিলাম গুলি, জান বাঁচান ভারত যারা স্লোগান দেন, কুন্দা রাখবেন আর কুন্দা সারাবেন, জীবন দিতে রাজি, মুহাম্মদকে সাথে রাজি না। এলাকাটা আসেন দেখে জীবন থেকে প্রস্তাব করুন, সাথে রাজি না। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, নবীকে যেখানে গালি দেওয়া হয় সেখানে আল্লাহর গজব নাযিল হয়। আজকে নবীকে যারা গালি দিয়েছে, বাংলাদেশে যদি আমরা নবী প্রেমিকরা যদি একত্রিত হয়, তাদের বিরুদ্ধে যদি চর্চা কায়েম না করতাম, গজব দিয়ে বাংলাদেশকে শেষ করে দেওয়া হতো। শাপলার চত্বরের রক্তের কারণে গজব থেকে তোমরা বেঁচেছে। আজকে যারা বড় বড় দলের দাবি করো, কেউ ক্ষমতায় কেউ ক্ষমতায় যাইবা, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, এই দেশের নবী প্রেমিক উলামায়ে কেরামকে মাইনাস করে তোমরা ক্ষমতায় চলে যাবে আর বাংলাদেশের ক্ষমতা চালাবে। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গর্জন দিয়ে পার্টি সালাম দিয়েও তোমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি, দেশ স্বাধীন আমরা করেছি। আপনাদের কত বিশ্বাস হয়? এই টুপিয়ার পাগড়িওয়ালারা দেশ স্বাধীন করেছে। ইংরেজের মতো শক্তির বিরুদ্ধে যাদের সূর্য অস্ত যেত না, তাদের বিরুদ্ধে পরে সমস্যা লড়াই আমরা করেছি, তোমরা কেউ চেনা। আমার সেই হিন্দের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমার মাদারীর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না, আমার হাকিমুল উম্মতের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমরা করেছি দেশ, আমরা পেলাম দেশের স্বাধীনতার ঘোড়ায়। আজকে অনেক মুরগি সুরেরাও স্বাধীনতার পক্ষে যুদ্ধ করে নাই, মানুষের বাড়ির মুরগি চুরি করে বাঙালিদের কাছে বিক্রি করেছে। যারা আজকে টেলিভিশনের মাধ্যমে স্বাধীনতার পক্ষ শক্তিভাবে যারা দাবি করো, তোমাদের ইতিহাস তালাশ করলে দেখা যাবে যুদ্ধ করেছেন এই দেশের খেতে খাওয়া কৃষক শ্রমিক মানুষরা, এই দেশের জেলে পাতি কৃষক শ্রমিক যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা গমসাবন্দে যুদ্ধ করেছেন। আর তোমরা নেতাগিরি করার জন্য সেই বড়ার পাশ হয়ে দাদাদের ঘুরে বসে বসে মুরগির দাম। এই হলো তোমাদের ইতিহাস। মূল স্বাধীনতার শক্তি হলাম আমরা। কথা আসতে বলেন জি, তোমরা এই দেশের স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করো, তোমরা এই দেশ প্রেমিকের দাবি করো এমপি হওয়ার জন্য, এই দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য। আমরা এই দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, সেই হিসাবে আমরা ভালোবাসি।
পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা ইসলাম নিয়ে আসি, নবীকে নিয়ে আসি, যারা নবী প্রেমী, যারা এই দেশের ধর্মপ্রাণ মুসলমান, আমরা এই দেশের মাটি কামড়ে হলে এই দেশে থাকতে হবে। ঠিক আছে? সুতরাং সত্যিকারের দেশপ্রেমিক এই দেশের ওলামায়ে কেরাম আজকে যদি বাংলাদেশের স্বাধীনতার উপরে আমাদের ৩-৪ দিক ভারত, একদিক বঙ্গোপসাগর, আরেক দিক থেকে পুরাই বর্মা, যেখান থেকে আরাকানের মুসলমানদেরকে নিষ্পেষিত করা হয়েছে, তাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে তাদেরকে বাংলাদেশে প্রেরণ করে দেওয়া হয়েছে। ওই সমস্ত দেশের বেষ্টনীর ভিতরে আমরা আছি। বাংলাদেশ যদি কোনো সময় স্বাধীনতাকে হুমকির সম্মুখীন হয়, এই দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য যদি কেউ আসে, রক্তের প্রয়োজন হলে এই দেশের আলেম ওলামা সর্বপ্রথম রক্ত দেবে। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মোল্লা শুনেছি বাঁচলে গেছে, মোল্লা শুনেছি বাঁচলে গেছে, মোল্লা বাঁচলে গেছে। ঠিক কিনা জোরে কর? সেই দিন এবং বিশ্বাস সকলের ভিতরে আছে তো? সকলের ভিতরে আছে তো? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুসারী হিসেবে দেশে বসবাস করতে চাই। শেষ কথা তুলে আমার রাসূল বলেছেন, সুদীর্ঘ কথা, আমার রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে দল হবে হুজুর বলেছেন একটা জান্নাতের পর্দা বদলে জান্নাতে যাইব কয়টা পর্দা সাহাবায়ে কেরাম জান্নাতে যাইতে চাইছে আসলে সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আল্লাহ রাসূলকে বললেন এই দলটা কোনটা তাড়াতাড়ি বলেন সদস্যটা জান্নাতে যাওয়ার দল। হুজুরকে বলেছেন হুজুর ৭৩ দলের এক দল, যেই দল জান্নাতে যাবে এই দলের আমরা সদস্য হইতাম, এই দলটার নাম কি, জামাতের নাম কি, তাড়াতাড়ি বলেন। রাসূল বলেছেন হুম আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর বলেছেন এই দলের কি নাম? জি আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন এই যে শেখ হাদিস মুহাদ্দিস এখানে বসে আছে, সিয়াসি হাদিস সহ ৩০ পারা কোরআন সহ ইতিহাস গ্রন্থ সহ হাদিসের ব্যাখ্যা গ্রন্থ সহ সব জায়গায় তালাশ করে তোমার জিজ্ঞেস করে তো এমন কোন একটা হাদিস আছে কিনা? রাসূল বলেছেন আমার দলের উম্মতের যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম হবে আহলে হাদিস। আহলে হাদিস বলতে কোন শব্দ আল্লাহর নবীর হাদিসের ভিতরে নাই। জামাতের নাম হবে আহলে আস্তে আহলে সুন্নাত। আমরা সবাই আহলে সুন্নাতের সদস্য, আহলে হাদিস নয়। কথা কি বুঝে আসতেছে? আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য। যেই দল জান্নাতে যাবে এই দলের সদস্য হইতে কে কে রাজি হাত উঠায় রাখেন তো? আল্লাহ কবুল মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠন যারা করেছেন, শোনার জন্য যারা এই অবেলা মাহফিল শুরু হয়ে তোমাকে বের করে 10টা থেকে শুরু হয়েছে, এই সময়ে এই রোদের ভিতরে গরমের ভিতরে আপনারা যারা এখানে এসে বসছেন ওয়াজ নসিহত শুনতেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে প্রায় 40 বছর বাংলাদেশের সর্বত্র বিশেষ করে ঢাকা কাছাকাছি হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাইখুল হাদিস উলামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, বাইতুল মুকাররমের খতিব মাওলানা ওবাইদুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহি আলাইহি সহ মাওলানা মুহিউদ্দিন খান সহ বাংলাদেশের মুরব্বী ওলামায়ে কেরামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সর্বত্র রাজপথে ছিলাম। এখন পর্যন্ত সমস্ত আকাদেমিক নাই, তাদের নকশে কদমের উপর থেকে ওই রাজপথে এখন পর্যন্ত আছি। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আকাবের আসলাফের নকশে কদমের উপরে থাকতে চাই। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। ইনশাআল্লাহ
আসতেছে সামনে নির্বাচন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।